হ্যালো ফ্রেন্ডস, বিডি পাকঘরে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আবার একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। এটা হলো বাবু কচুর পাতা ভর্তা। এইভাবে যদি আপনারা ভর্তা করেন, গরম গরম এক থালা ভাত এই ভর্তা দিয়ে আপনারা খেয়ে ফেলতে পারবেন। এই ভর্তাটা আমি কিভাবে আজকে তৈরি করব, এটাই আজকে আপনাদেরকে আমি দেখাবো। তাহলে চলুন শুরু করা যাক আমার আজকের রেসিপি। এখানে আমি দেখুন বাবু কচুর পাতা নিয়ে নিয়েছি। দেখুন এই পাতাগুলো কেমন হয়। এগুলো এরকমই হয়। এগুলো আশেপাশেই অনেক হয়ে থাকে, এমনি হয়ে থাকে। সেখান থেকে আমি এটাকে তুলে নিয়ে এসেছি আপনাদেরকে একটি দারুণ রেসিপি দেখানোর জন্য। দেখুন আমি পাতাগুলো নিয়ে নিয়েছি, অনেকগুলোই পাতা এখানে নিয়ে নিয়েছি। এবার আমি এইভাবে এটাকে কেটে নিব। দেখুন এটাকে আমার একদম কুচি কুচি করে কেটে নিতে হবে। দেখুন কিভাবে কেটে নিচ্ছি আমি। সবগুলো পাতাকে আমি এভাবে কুচি কুচি করে কেটে নিব, তাহলে আমার এটাকে ভাজতে এবং তারপরে বাটতে দুটো করতেই সুবিধা হবে। সম্পূর্ণ পাতা আমি এভাবে কেটে নিলাম। দেখুন একবারে ঝুরি ঝুরি করে সুন্দর করে কেটে নিয়েছি। এবার আমি কড়াই গরম করে তেল দিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা এবং রসুন। এটাকে আমি একটু ভেজে নিব। এটা নাড়াচাড়া করে একটু ভেজে নেওয়ার পর ওই কেটে রাখা কচুগুলোকে আমি এর মধ্যে ছেড়ে দিলাম। এবার এর মধ্যে আমি দিয়ে দিব হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি এখন পরিমাণ মতো একটু লবণটা দিয়ে দিলাম। দিয়ে এটাকে একটু নাড়াচাড়া করে নিব। দিয়ে একটু সামান্য পরিমাণ এখানে জল দিয়ে দিলাম। দিয়ে আবারও এটাকে নাড়াচাড়া করে নিব। এবার আমি এটাকে 2 থেকে 3 মিনিটের জন্য ঢাকনা দিয়ে দিব। 2-3 মিনিট পর দেখুন ঢাকনাটা আমি তুলতেছি। দেখুন সম্পূর্ণ জলই প্রায় শুকিয়ে এসেছে এবং কচুটা আমার কতটা নরম হয়ে এসেছে। এবার আরও 2 থেকে 3 মিনিট সময় নিয়ে এটাকে আমি ভেজে নেব। একটু তেল দিয়ে দিলাম। এটাকে একটু 2 থেকে 3 মিনিট আমি আবার ভালো করে ভেজে নিচ্ছি। জলটাকে ভালো করে শুকিয়ে নিব। এভাবে এটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে। এবার আমি এটাকে তুলে নিচ্ছি। দেখুন এটাকে আমি এখন সম্পূর্ণটা তুলে নিলাম। দেখুন তুলে নিয়েছি। এটা এইভাবে ভেজে নিতে হয়। এবার আমি শিলপাটা নিয়ে তার মধ্যে ভাজা কালো জিরা নিয়ে নিলাম। এবার কালো জিরাটাকে আমি একটু ভালো করে বেটে নিব। এটা আপনারা শিলপাটায় অবশ্যই করবেন, তাহলে এটার টেস্টটা আর একটু ভালো হয়। এবার ভেজে রাখা মরিচ, রসুন আর কচুর পাতা এটাকে দিয়ে দিলাম। এবার এটাকেও আমি শিলপাটায় ভালো করে পিষে নিব। দেখুন কিভাবে এটাকে পিষে নিচ্ছি। শিলপাটায় পেষা ভর্তার টেস্টই আলাদা হয়। আপনারা অবশ্যই এটা শিলপাটায় এভাবে তৈরি করে দেখবেন। এবার 2 বার করে আমি এটাকে পিষে নিচ্ছি, যাতে এটা ভালো করে ফিনিশিং হয় আর সফট স্মুথ হয়। দেখুন আমার পিষে নেওয়া হয়ে গেছে। এর উপর আমি এখন সামান্য একটু সর্ষের তেল দিয়ে দিলাম। দিয়ে এটাকে ভালো করে আমি মাখতেছি। দেখুন এইভাবে এটাকে ভালো করে মেখে আমি এখন এটাকে তুলে নিচ্ছি। এই দেখুন তুলে নেওয়া হয়ে গেছে। এটা দেখতে কতটা ইয়াম্মি লাগতেছে আপনারা দেখুন, খেতেও ঠিক ততটাই ইয়াম্মি। গরম ভাতের সাথে এরকম ভর্তা হলে আর কিচ্ছু লাগে না। আপনারা অবশ্যই এটা বাসায় ট্রাই করে দেখবেন। আমার কথা যদি বিশ্বাস না হয় আপনারা বাসায় ট্রাই করে দেখবেন এবং কার কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবেন। রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।